আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সিলভার কাপ মাছ রান্না করব। তা আমি স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আর সামান্য তেল দিয়ে আমি এটা ম্যারিনেশন করে রাখবো 2 ঘন্টার জন্য। মাছটা একটু বেশি সময় ম্যারিনেশন করে রাখলে খেতে ভালো লাগে। তা আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি। আমি প্যানে তেল দিয়ে মাছটা এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নেবো। মাছটা আমি খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে এই মাছটা খেতে ভালো লাগবে না। তা অনেকেই আছেন যারা সিলভার কাপ মাছ দেখলে নাক সিটকান, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আপনারা যদি রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে এভাবে যদি রান্না করে খান বাসায়, তাহলে আপনাদের সবারই ভালো লাগবে। তা আমি ওই তেলের ভিতরেই কয়েকটা মেথি দানা দিয়েছি, আর দিয়েছি একটা এলাচ, 2টা দারুচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর বেশ কয়েকটা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আমি 1 চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়েছি। দিয়ে এটা একটু নেড়ে নেব, সামান্য পানি দিয়ে আমি এটা কষে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষাবো বেশ সময় ধরে। মশলাটা যত সময় ধরে কষানো হবে, ততই এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। তা আমি আবারও মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও কিছুক্ষণ কষানোর জন্য। আমার কষানো অনেকটা হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে এবার ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। ভাজা মাছগুলো দিয়ে এপাশ ওপাশ করে উল্টে দেব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নেব মাছগুলো। তা মাছগুলো আমি কষিয়ে নিয়েছি। এবার খুব সামান্য একটু পানি দিয়ে এই মাছটা রান্না করে নেব। আমি খুব বেশি ঝোল রাখবো না, এজন্য আমি বেশি পানি দেব না। তা আমার মাছটা রান্না হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নেব। তা আপনাদের কার কার এইভাবে সিলভার কাপ মাছ রান্না ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এটা খেতে দারুণ লাগে। আল্লাহ।